সালাম আলাইকুম। আমি আমাজউদ্দিন ফরহাদ আছি আপনাদের সাথে। আপনারা দেখেছেন অলরেডি খবর যে ইনকিলাব মঞ্চের জাবের ভাই হচ্ছে হাদী ভাইয়ের হত্যার বিচার চাইতে গিয়ে হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে। তো আসলে এই মুহূর্তে যেখানে নির্বাচনী একটা পরিবেশ বহমান রয়েছে, সারা বাংলাদেশে বিরাজমান রয়েছে। এরকম একটা সময়ে এসে মনে করেন আ আ ইনকিলাব মঞ্চের লোকেরা হচ্ছে বিশেষ করে জাবের ভাই তারা হচ্ছে আ আ জুবায়ের ভাই তারা হচ্ছে হাদী ভাইয়ের হত্যার বিচার, ন্যায্য বিচার চাইতে গিয়েছে এবং তাদের চাওয়াটা একদমই সিম্পল ছিল সরকারের কাছে যে, যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যেহেতু কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না, তাদের চাওয়াটা ছিল হাদী ভাইয়ের হত্যার বিচারটা যাতে জাতিসংঘের দ্বারা পরিচালিত হয় এবং এটা তাদের একটা সিম্পল চাওয়া ছিল সরকারের কাছে। কিন্তু সরকারের এই চাওয়াটাকে আসলে গুরুত্ব তো দিলই না। পাশাপাশি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের উপরে গুলি চালিয়ে এটা প্রমাণ করলো যে এই সরকার আসলে হাদী ভাইয়ের সুষ্ঠু বিচার দেওয়াকে আসলে তারা সমর্থন করে না। তারা আসলে চায় না হাদী ভাই হত্যা সুষ্ঠু বিচার হোক এবং হাদী ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদের নামটা পর্যন্ত সামনে আসুক এই সরকার আসলে সেটা চায় না। যার কারণে হচ্ছে একটা ন্যায্য বিচার চাইতে যাওয়ার লোকগুলোর উপরে হচ্ছে তারা গুলি চালিয়ে দিয়ে এলো। এরপরে হচ্ছে আপনারা জানেন এই মুহূর্তে হচ্ছে নির্বাচনী পরিবেশ বিরাজমান রয়েছে সারা বাংলাদেশে। এমন একটা সময়ে মনে করেন তারা একদম এই লোকগুলোর উপরে গুলি চালালো। তাদের নিশ্চয়ই এর পিছনে বড় কোনো প্ল্যান থাকতে পারে। হয়তো তাদের প্ল্যান থাকতে পারে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে কোন রকম নির্বাচনটাকে যদি বানচাল করে দেয়া যায়, তাইলে এই সরকারের যে লোকগুলা এখন ক্ষমতার মধ্যে বসে রয়েছে তারা আরো কয়েকটা দিন ক্ষমতা উপভোগ করতে পারবে। এটা একটা রিজন হতে পারে এবং হয়তো তাদের আরেকটা রিজন থাকতে পারে যে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সৃষ্টি করে যদি ক্ষমতাটাকে ল মার্শালের উপরে দিয়ে দেওয়া যায় বা হচ্ছে সেনাবাহিনীর উপরে দিয়ে দেওয়া যায়, এরকমও তাদের রিজন থাকতে পারে। মোট কথা এই যে তারা হচ্ছে সিম্পলি হচ্ছে এই লোকগুলা হচ্ছে জাবের ভাই ইনকিলাব মঞ্চের এবং আরো যারা রয়েছেন তারা হচ্ছে একদমই সিম্পল একটা ইস্যু। তারা হচ্ছে সরকারের কাছে যে চলমান যে ইস্যু, তারা হচ্ছে হাদী ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাইতে গিয়ে তারা শুধুমাত্র দাবি করেছে যে তদন্তটা জাতিসংঘের মাধ্যমে হচ্ছে পরিচালিত হোক। এখন সরকার আসলে মূলত চায় না যে হাদী ভাইয়ের তদন্তটা জাতিসংঘের মাধ্যমে পরিচালিত হোক এবং সুষ্ঠু তদন্ত হোক, এটা সরকার চায় না এবং তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হচ্ছে জাবের ভাইয়ের উপরে গুলি চালালো। এরপরে হচ্ছে এই লোকগুলোর উপরে অত্যাচার করলো এবং তাদের এই কর্মকাণ্ড ঘটানোর পিছনে আরেকটা রিজন থাকতে পারে, সেটা হচ্ছে নির্বাচনকে বানচাল করা এবং হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে কোন রকম দেশে ল মার্শাল জারি করা বা হচ্ছে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করা, এরকমও তাদের প্ল্যান থাকতে পারে। তো আমাদেরকে এই মুহূর্তে চোখ রাখতে হবে রাজপথের দিকে। সময়ের প্রয়োজনে আমরা জুলাই আন্দোলনে সবাই রাস্তাতে নেমে এসেছিলাম। তো এখন আমাদেরকে খবরের মধ্যেই চোখ রাখতে হবে এবং পরিস্থিতির উপরে চোখ রাখতে হবে এবং ইনকিলাব মঞ্চের দিকে আমাদেরকে চোখ রাখতে হবে। ইনকিলাব মঞ্চ যদি ন্যায় এবং নীতির জন্য যদি আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে অবশ্যই ন্যায় এবং নীতির জন্য ইনকিলাব মঞ্চের সাথে শরিক হতে হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।